আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হানদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হয়েছে, আমাদের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসের মধ্যে কোনো গণরুম নেই, গেস্ট রুম নেই, রেগিং কালচার নেই। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে, ডাকসুতে নাই দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই ক্যাম্পাসের মধ্যে আমরা ভায়োলেন্স লেভেল একদম জিরো পর্যায়ে নিয়ে এসেছি। এবং আমরা এই কথাও বলবো, এই ক্যাম্পাসে, এই বাংলাদেশে ছাত্রাঙ্গনে আর কখনো এই গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। গত 16 বছর এই ফেসিবাদী সময়ে আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের কোনো ধরনের সামাজিক স্বীকৃতি ছিল না। এই ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে, দাসের মতো করে ব্যবহার করা হয়েছে। আমরা যারা ইসলাম চর্চা করি, আমাদের সেই ইসলাম চর্চার কোনো অধিকার ছিল না। ক্যাম্পাসের মধ্যে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল ইসলামোফোবিয়া। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় কোরআন তেলাওয়াতের আসর করা হয়েছিল। যেই শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াতের আসর করেছিল, ওই ফেসিবাদী সমলে খুনি হাসিনা এবং তার ফেসিস্ট প্রশাসন ইন্ডিয়ান এম্বাসির নির্দেশনায় শিক্ষার্থীদেরকে এবং ডিপার্টমেন্টকে তারা শোকজ নোটিশ দিয়েছিল। রমজানের সময় আমরা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা আয়োজন করেছিলাম। সেই আয়োজনে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী রোজাদারদের ওপর ন্যাক্কারজনক হামলা করে। এভাবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাকিব ভাই, যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করত, সেই রাকিবকে সারা রাত ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছিল। পরবর্তীতে যখন রাকিব এই সন্ত্রাসীদের কাছে পানির জন্য কান্না করছিল, তখন এই সন্ত্রাসীরা তাকে বলেছিল, তোর পানি খাওয়ার অধিকার নেই, তুই প্রস্রাব খা। এরপরে এই রাকিবকে 4 তলা থেকে ফেলে দিয়ে তার পাকে 12 টুকরো করে ফেলেছিল। এইভাবে অসংখ্য শিক্ষার্থীর গল্প আমরা বলতে পারবো। আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হানদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হয়েছে, আমাদের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসের মধ্যে কোনো গণরুম নেই, গেস্ট রুম নেই, রেগিং কালচার নেই। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে, ডাকসুতে নাই দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই ক্যাম্পাসের মধ্যে আমরা ভায়োলেন্স লেভেল একদম জিরো পর্যায়ে নিয়ে এসেছি। এবং আমরা এই কথাও বলবো, এই ক্যাম্পাসে, এই বাংলাদেশে ছাত্রাঙ্গনে আর কখনো এই গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। এখন এই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল, আমাদের পুরো বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করব। এবং যে খুনি হাসিনা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, এই খুনি হাসিনা এবং তার সকল দোসরদের, ফেসিবাদী সকল শিক্ষকদের, সকল আমলার এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে। কিন্তু আজকে 2 বছর পরও আমাদের বিচারের দাবিতে হাহাকার করতে হচ্ছে। এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও আমরা এই বিচারের জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে এবং এই জুলাই বিপ্লবকে বিভিন্নভাবে খাটো করা হচ্ছে। আমরা অনুরোধ করব, এই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ হয়েছেন, আজকে বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন। সুতরাং এই বিপ্লবকে ধারণ করতে হবে। এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এবং সে জায়গায় ফেসিবাদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে এবং ক্যাম্পাসগুলোতে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের শহীদদের স্মৃতিগাথাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এবং আমাদের শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই শিখিয়েছেন, আজাদির লড়াই, ইনসাফের লড়াই, সেই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পাদন করতে হবে।